আবার কয়েকটা কাস্টিং আপডেট নিয়ে চলে এলাম। নমস্কার, আমি অনিরুদ্ধ, কাস্টিং ক্যাম্পাসের একজন কাস্টিং ডিরেক্টর। বেশ কয়েকটা কাস্টিং আপডেট দিতে চলেছি, কিন্তু তার আগে আমার কয়েকটা কথা না বলি না। তোমরা অনেকে আমাকে ফোন করেছো, তোমাদের প্রোফাইল পাঠিয়েছো, মেসেজ করেছো, তাদের মধ্যে কেউ কেউ কাজও করেছো। এখনও সবাইকে কাজ দিতে পারি, কিন্তু অবশ্যই ভবিষ্যতে আমি কাজ দেবো, এটা গ্যারান্টি। কিন্তু যারা যারা এখন আমাকে ফোন করনি বা তোমাদের প্রোফাইল পাঠাওনি, অবশ্যই তোমরা তোমাদের প্রোফাইলটা তাড়াতাড়ি পাঠাও। আর যারা তোমাদের প্রোফাইল আমাকে পাঠিয়ে রেখেছো, অ্যাকচুয়ালি কী হয়, আমার হাতে প্রচুর আর্টিস্ট, তো সেজন্য সবার কথা সবসময় মাথা থাকে না আমার। এবার কী হয়, অনেকে প্রত্যেক দিন আমাকে পিন করতে থাকে, ঠিক আছে, গুড মর্নিং হোক, গুড নাইট হোক, বা দাদা কোনো কাজ থাকলে বলো, এরকম সবাই আমাকে পিন করতে থাকে। তো যারা যারা এই পিনগুলো করে, আমাকে যারা পোক করে, তাদের প্রোফাইলগুলো একদম উপরে থাকে, তাই জন্য তাদের কথা আমার মাথা থাকে। আর যারা যারা একদম পোক করো না বা কোনো মেসেজ করো না, কোনো কিছু করো না, তাদের প্রোফাইলটা একদম নিচে চলে যায়, তোমাকে আমরা দেখি, আমার মানে মনেই থাকে না, তোমার কথা আমার মাথায় থাকে না। তো সেই জন্য তোমরা যারা যারা প্রোফাইলটা পাঠিয়েছো, তোমাদের প্রোফাইল পাঠিয়েছো, ভালো করেছো, কিন্তু মাঝে মধ্যে আমাকে একটু পোক করো, যাতে তোমাদের কথা আমার মাথায় আসে। একটা রিমাইন্ডার দাও আর কি, আর কিছু না। তাহলে তুমি যদি রিমাইন্ডার দাও, তোমার কথাটা আমার মাথায় থাকবে, এবং তোমাদের মতো কোনো চরিত্র মানে যদি হয়, তাহলে তোমাকে আমরা অবশ্যই সেখানে পাঠাবো এবং তোমাদের কাজ দেওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। তো এই ভিডিওটা শেয়ার করো প্রত্যেকে। তোমরা যেরকম তোমাদের প্রোফাইল আমাকে পাঠিয়েছো, এরকম আরও অনেকে তোমাদের পরিচিত থাকতে পারে যারা অভিনয় করতে চায়, যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়। তারা কীভাবে আসবে, তারা অনেকের কাছে গিয়ে প্রতারণা হচ্ছে। তো এই ব্যাপারটা যেন সবার সাথে না হয়, তাই জন্য তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা সবাই শেয়ার করো। তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করো, তাদেরকে বলো আমাদের কথা। তারা আগে জেনে নেবে আমরা কীরকম কাজ করি, কীরকম কাজে তাদেরকে সবাইকে পাঠাই। তার উপর বেস করে তাদের যদি মনে হয় কাজ করবে আমার সাথে, তাহলে অবশ্যই কাজ করতে পারে। সবাইকে আমরা স্বাগত জানাই। হ্যাঁ, আর যদি মনে হয় করতে পারবে না, তোমরা কেউ করতে চাও না, তাহলে তোমাদের পরিচিত কেউ যদি থাকে যারা অভিনয় করতে চায়, তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো, তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেখে নিই আজকে কি কাস্টিং আপডেট। আজকের প্রথম কাস্টিং আপডেট, এটা একটা সিনেমার কাস্টিং। হ্যাঁ, সেটা হচ্ছে একটা বাংলা সিনেমায় একজন বয়স্ক লোক বলতে কীরকম 55-60-এর মধ্যে একজন বয়স হবে। হ্যাঁ, যে লেখক, মানে আগে লেখা তার বেরিয়েছে, পাবলিশ হয়েছে, সে মানে একজন ভালো রাইটার, সে খুব প্রসিদ্ধ বিখ্যাত রাইটার। তো তার একটা মানে মোটা মার্কেটে পরিচিতি আছে, তাকে সবাই চেনে, তাকে সবাই জানে যে ইনি কে, মানে খুব বিখ্যাত মানুষ উনি একজন, ঠিক আছে। তো এরকম একজন খুব ভালো প্রোফাইলের লোক হতে হবে, ফর্সা, দেখতে সুন্দর, একটু স্বাস্থ্যবান হলে খুব ভালো হয়, ভালো অভিনয় করে, এর আগে অভিনয় করার দক্ষতা আছে, এর আগে অভিনয় করার এক্সপিরিয়েন্স আছে, এরকম একজন খুব ভালো অভিনেতা খুঁজছেন। তো তোমাদের প্রোফাইল যদি এই চরিত্রের সাথে ম্যাচ করে, বা তোমাদের পরিচিত কেউ যদি এই চরিত্রগুলোর সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করো, বা তাদেরকে আমাদের কথা বলো, যোগাযোগ করতে বলো। যদি তার প্রোফাইল এই চরিত্রের সাথে ম্যাচ করে, প্রোডাকশান থেকে বললে তাকে আমরা ডেকে পাঠাবো, প্রোডাকশান থেকে তাকে সিলেক্ট করলে সে কাজ করতে পারবে। আজকের দ্বিতীয় কাস্টিং আপডেট, সেটা হচ্ছে একটা রানিং বাংলা মেগা সিরিয়ালে একজন উইটনেস প্রয়োজন। উইটনেস কীরকম, যে একটা কাজ হবে সেই কাজটা হতে দেখবে, সেটার উইটনেস দেবে, ঠিক আছে। টকি পার্ট আছে, ভালো ডায়লগ আছে। তো এরকম কেউ যদি থাকো যারা এই চরিত্রে অভিনয় করতে চাও, বয়স হবে 40-45 বছর বয়সী, এরকম কেউ যদি থাকো যারা এই চরিত্রে অভিনয় করতে চাও, তার একটা কাজ করো, তোমাদের প্রোফাইলটা আমাকে পাঠাও, সেটা পাঠাবো আমি প্রোডাকশন হাউসে। যদি সিলেকশন করে, তাহলে তোমাকে আমরা ডেকে নেব। একটা রানিং বাংলা মেগা সেলে একজন দোকানদারের চরিত্রে একটা ভালো অভিনেতা প্রয়োজন। তার একটা কোনো গ্রসারি কিংবা কিছু একটা দোকান হবে, সেখানে বেশ কিছু ডায়লগের সিন আছে, একদিনেরই কাজ। তো এরকম কাজে যারা অভিনয় করতে চাও, যারা এই চরিত্রে অভিনয় করতে চাও, তার একটা কাজ করো, তোমাদের প্রোফাইল পাঠাও আমাকে, সেটা পাঠাও আমি প্রোডাকশন হাউসে। যদি প্রোডাকশন হাউস থেকে তোমার প্রোফাইলটা সিলেক্ট করে, তাহলে তোমাকে আমরা ডেকে নেব। নেক্সট, একটা খুব ভালো অভিনেতা লাগবে, মানে একটা রানিং বাংলা মেগা সেলে ডাক্তারের চরিত্রে একজন খুব ভালো অভিনেতার প্রয়োজন। তো তোমাদের প্রোফাইল যদি এই চরিত্রের সাথে ম্যাচ করে, দেখতে সুন্দর হবে, গায়ের রং ফর্সা হবে, ডাক্তাররা যেরকম হয় আর কি, মানে যাকে দেখলে মনে হবে হ্যাঁ এ ডাক্তার। তো এরকম যদি কারোর সঙ্গে এই চরিত্রে ম্যাচ করে, তাহলে অবশ্যই তোমাদের প্রোফাইলটা পাঠাও আমার কাছে। যার প্রোফাইল প্রোডাকশন থেকে সিলেক্ট করবে, তাকে আমরা ডেকে নেব। নেক্সট কাস্টিং আপডেট, কয়েকজন কলেজ স্টুডেন্ট লাগবে। কলেজ স্টুডেন্ট মোটামুটি 22 বছরের মধ্যে কলেজ স্টুডেন্ট, 3 জন ছেলে 2 জন মেয়ে, ভালো অভিনেতা অভিনেত্রী হতে হবে, এর আগে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তো এরকম প্রোফাইল যদি তোমাদের হয়, যারা কলেজ স্টুডেন্টের চরিত্রে অভিনয় করতে চাও, এটা কিন্তু মাঝে মধ্যেই লাগবে, মানে কলেজের সিকোয়েন্স যখন যখন আসবে, তখন তখন তোমাদেরকে ডেকে পাঠানো হবে। তো তোমাদের প্রোফাইল যদি এই চরিত্রগুলোর সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই
পাঠাও আমার প্রোফাইলে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের প্রোফাইলটা পাঠাও। যদি তোমাদের যাকে যাকে তোমাদের মধ্যে সিলেক্ট করবে তাকে এটাকে আমরা ডেকে নেব। তো এই অবধি। এরপরে আরও বেশ কিছু কাস্টিং রয়েছে, সেগুলো আমি আর বলছি না, কারণ সেই কাস্টিংগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো তোমরা যারা যারা এখনও আমাকে ফটো পাঠাওনি বা তোমাদের প্রোফাইল এই চরিত্রগুলোর সাথে ম্যাচ না করলেও আমার কাছে আরও বেশ কিছু চরিত্রের কাস্টিং এসে, তো তোমরা সেটার জন্য তোমাদের প্রোফাইলটা পাঠিয়ে রাখো। যদি তোমাদের প্রোফাইল ওই চরিত্রগুলোর মধ্যে কোনো একটা চরিত্রের সঙ্গে যদি ম্যাচ করে, তাহলেই ফোন করবো তোমাকে, তোমার থেকে জানবো যে তুমি এই চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক কিনা, তোমার পেমেন্ট কত, তুমি কত করে পাও এর আগে, বা ফ্রেশার নাকি এর আগে কাজ করে, সব কিছু জানবো। জেনে তারপর তোমাকে আমরা পাঠাবো সেই প্রোডাকশন হাউসে সেই চরিত্রের জন্য। যদি সেই চরিত্রের জন্য তোমাকে সিলেকশন করা হয় তবে তোমাকে আমরা ডেকে নেবো। আর হ্যাঁ, এই যে বাকি যে চরিত্রগুলোর কথা আমি বললাম, সেই চরিত্রগুলোর সঙ্গে তোমাদের প্রোফাইল যদি ম্যাচ না করে, অন্য কোনো তোমাদের পরিচিত করার প্রোফাইল যদি ম্যাচ করে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তার কাছে পাঠিয়ে দাও, তাকে বলো যোগাযোগ করতে আমাদের সাথে। যদি তার প্রোফাইল যোগাযোগ করার পরে, তার প্রোফাইল পাঠানোর পরে সেটা পাঠাবো প্রোডাকশন হাউসে, যদি তাকে সিলেক্ট করা হয় তাকে অবশ্যই আমরা ডেকে নেবো। তাহলে আজ এই অবধি রইলো, আগামী দিনের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে, আর ভালো থাকবে সবাই, ধন্যবাদ।